ভাবছো ডিভোর্স হয়ে গেলে মনে হয় সবকিছু সমাধান হয়ে যাবে, তুমি মনে হয় বেঁচে গেলা। তুমি এটা ভাবতেই পারো যে তুমি বেঁচে গেলা, কে জানে সত্যি কি তুমি বেঁচে গেলা। আচ্ছা ধরো তুমি ডিভোর্স দিয়ে দিলা, সন্তানদের কথাও ভাবলা না, তাদের কি আদৌ বাবার প্রয়োজন আছে কি নাই, তুমি তাদের ভবিষ্যতের চিন্তাও করলা না, তাদের ভবিষ্যতে কি হবে, তার ভবিষ্যৎটা কিরকম নোংরা হতে যাচ্ছে সেটাও চিন্তা করলা না। তুমি চিন্তা করলা যে তুমি বেঁচে গেলা, আসলে কি তুমি বেঁচে গেলা? আচ্ছা তুমি যে শান্তির জন্য ডিভোর্স দিলা, আদৌ কি সেই শান্তি তোমার জীবনে আসবে? কি জানি, আসতেও পারে, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস যে পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স দেয় আল্লাহ তার উপর লানত দেয়। লানত মানে কি? অভিশাপ। তুমি হয়তো ভাবতে পারো যে তোমার চাইতে সুন্দরী মেয়ে আমি পাবো, পাইতে পারো, কিন্তু আমার মতো কেয়ারিং, আমার মতো ভালোবাসা, আমার মতো কষ্ট করে তোমার সাথে থাকা, সবকিছু একদম আষ্টে পিষ্টে থাকা, ওরকম কি আদৌ পাবা? এখন বুঝবা না, যখন পাবা তখন বুঝবা যে আগের মানুষটাই তো আমার ভালো ছিল, সে তো আমার সাথে সবকিছু মানিয়ে থাকতো, আমার ভালো আমার মন্দ, আমার অসুখ হলে সারা রাত জেগে থাকতো, আমাকে খুব কেয়ার করতো। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো, তুমি যে ডিভোর্স দিলা, তোমার সন্তানদের দীর্ঘ শ্বাসটা হবে তোমার জীবনের শেষ অভিশাপ। তোমার সন্তানরা যখন দীর্ঘ শ্বাস ফেলবে, নিঃশ্বাস ফেলবে, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তোমার জন্য গজব নাজিল করবে। এই নিঃশ্বাসের কারণে হয়তো তোমার সুখের সংসারও ভেঙে যেতে পারে। আসলে কি তুমি সুখী হবা? আর কি করে বুঝলা যে তুমি তোমার ওয়াইফকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করলে সে তো তোমার ওয়াইফের চাইতে বেশি ভালোবাসবে? সেটা নাও তো হতে পারে। যখন তুমি প্রথম সংসারে সুখী হতে পারলা না, তুমি দ্বিতীয় সংসারে সুখের আশা করো, আসলে তুমি বুকার স্বর্গে বাস করো। যে তোমার জন্য মরতে রাজি ছিল, যে তোমার জ্বর আসলে কান্না করতো, যে তোমার তোমার দীর্ঘ শ্বাসে কষ্ট পেত, যে তোমার সবকিছু দিয়ে কষ্ট পেত, তাকে কষ্ট দিয়ে দিলা। জানো এই পৃথিবীতে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত কি একজন বাবার জন্য? তার সন্তান। আর সেই সন্তান যে অস্বীকার করবে, তাকে আমার আল্লাহ নিজে অশান্তিতে রাখবে। মানুষে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সন্তান পাইতেছে না, আল্লাহর কাছে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে একটা সন্তান চাইতেছে, সে সন্তান পাইতেছে না। আর আল্লাহ তাআলা তোমাকে দুইটা সন্তান দান করছে, তুমি তাদেরকে ত্যাগ করছো। তুমি কিভাবে সুখের আশা করো? তুমি কিভাবে শান্তির আশা করো? তুমি মনে করছো যে ডিভোর্স দিলাম তো বেঁচে গেলাম। বেঁচে গেল না, তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ওই যে মানুষ বলে না যে অতীতটা চলে যায়, সেই অতীতটা ভালো ছিল, আর ভবিষ্যৎটাই অন্ধকার, মানে যে সামনে আসবে সেগুলি খারাপ। যায় দিন ভালো, আসে দিন খারাপ, প্রচন্ড খারাপ আসে, এটা সবাই জানে। যায় দিন খুব ভালোই যায়, আসে দিনগুলি খুবই খারাপ আসে। আমি হলফ করে বলতে পারি, আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, সেটা তুমি মিলিয়ে নিও। আমি তোমার টাকার লোভীও ছিলাম না, তোমার সৌন্দর্যের লোভীও ছিলাম না। আমি শুধু চাইতাম
আমার জীবনে কেউ থাকুক, বট গাছের ছায়া দেখ, আমাকে আষ্টে পিষ্টে ভালোবাসো, সেটা আমাকে তুমি দিলে না। আমি ঠকি নাই তো, আমি ঠকি নাই, তুমি নিজেই ঠকে গেছো তোমার বিবেকের কাছে, তোমার সন্তানের কাছে, তোমার সৃষ্টিকর্তার কাছে তুমি নিজেই ঠকে গেছো। তুমি বুকে হাত দিয়ে বলো তো, আমি কি তোমাকে কখনো ভালোবাসিনি? বুকের মধ্যে হাত দিয়ে বলো, আমি কি তোমাকে কখনোই ভালোবাসিনি? ভালোবাসা কাকে বলে জানো? যদি জানতা তাহলে এটা করতে পারতা না। আমি যে মানুষটার জন্য এতটাই পাগল, যে মানুষটাকে আমার নিঃশ্বাস মনে করতাম, যে মানুষটা সারা একটা রাত ঘুমাতে পারতাম না, যে মানুষটার সাথে কথা না বলতে পারলে আমি পাগল হয়ে যেতাম, সেই মানুষটা আজকে আমার থেকে বহু 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 দূরে চলে গেছে। আমি ঠকি নাই, আমার কাছে আমার 2টা ছেলে মেয়ে আছে। তুমি ঠকে গেছো, তাদের অভিশাপে তো তুমি কখনো বাবাই হতে পারবে না। আর তোমার লাইফে যে মেয়েটা আসবে, সে তোমার সৌন্দর্যের টাকা দেখে আসবে, ভালোবেসে আসবে। বোকা, এখনো সময় আছে, ভেবে দেখো। ভাবো।